নমস্কার বন্ধুরা, আমি পপিন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একদম সহজ পদ্ধতিতে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বানানো ভীষণই সহজ আর সময় লাগে ভীষণই কম, খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো গুজিয়ার রেসিপি। দেখে নেওয়া যাক আমি কি করে গুজিয়াগুলো তৈরি করি। গুজিয়া তৈরি করবার জন্য আমি সবার আগে ময়দা মেখে নেব। আমি এখানে 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। এখন আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম 4 চামচ পরিমাণে ঘি। ঘিটাকে ময়দার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়মটা কিন্তু বেশ ভালো পরিমাণেই দিতে হবে, যেন গুজিয়াটা খাস্তা হয়। ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা ময়ম যত ভালো করে দেবেন, দেখবেন গুজিয়াটা অত বেশি ভালো খাস্তা হবে, খেতে টেস্টও হবে। ময়মটা ভালো করে দিতে হবে। ময়মটা ভালো মতন দেয়া হয়ে গেছে। দেখুন, যখন দেখবেন ময়মটা এই রকমভাবে বাইন্ডিং হয়ে যাচ্ছে, তারপরে আমি জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। জলটা কিন্তু আপনারা প্রথমে একেবারে বেশি করে জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা খুব বেশি নরম করে মাখবো না, একটু শক্ত করে মেখে নেব। নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিয়েছি। দেখুন, ময়দাটা মাখা হয়ে গেছে। এখন আমি 20 থেকে 25 মিনিট ময়দাটাকে রেস্টে রেখে দেব, তারপরে গুজিয়াগুলো তৈরি করে নেব। ময়দাটা কিন্তু অবশ্যই আপনারা একটু শক্ত করে মেখে নেবেন। ময়দাটা রেস্টে রাখতে রাখতে ততক্ষণ আমি গুজিয়ার জন্য পুরটা তৈরি করে নেব। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম কুচি, আমন্ডস বাদাম কুচি, কিশমিশ কুচি। লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নেব। যদি ঘিতে ভেজে নেওয়া হয় তাহলে গুজিয়াগুলো অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে দেয়া যায়। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। দেখেন, ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এই একই প্যানে এখন আমি দিয়ে দিলাম 200 গ্রাম পরিমাণে খোয়া ক্ষীর। আমি এখানে বাজারের কেনা খোয়া ক্ষীর ব্যবহার করছি। আপনারা চাইলে বাড়িতে তৈরি করে ব্যবহার করতে পারেন। এই খোয়া ক্ষীরটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে মেল্ট করে নেব। আপনারা যদি খোয়া ক্ষীর না দিতে চান তাহলে অ্যাভয়েডও করতে পারেন। মিনিট 5 ধরে খোয়া ক্ষীরটা আমি ভেজে নিচ্ছি। খোয়া ক্ষীরটা খুব ভালো করে মেল্ট হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এখন আমি সমস্ত শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম 200 গ্রাম পরিমাণে চিনি। আমি এখানে চিনির গুঁড়ো ব্যবহার করেছি। পুরটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন চিনিটা ব্যবহার করবেন। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি পুরটা গরম থাকে তাহলে কিন্তু চিনি ব্যবহার করবেন না, তাহলে এইরকম ঝুরঝুরে হবে না। সমস্ত পুরটা ঠান্ডা করে নেওয়ার পরেই চিনিটা ব্যবহার করবেন। আমাদের গুজিয়ার পুরটা এখন একদম রেডি। যদি পুরটা বেঁচে যায় তাহলে আপনারা কোনো এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিতে পারেন 1 থেকে 2 মাস। এইবারে আমি গুজিয়াটা তৈরি করে নেব। আমরা যেই রকম করে লুচি বেলি ঠিক সেই রকম করে গোল করে বেলে নেব। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। এইবারে আমি লুচিটাকে হাতের উপরে রেখে 2 চামচ মতন পুরটা দিয়ে দিলাম। এখন আমি লুচির ধার দিয়ে জল লাগিয়ে নেব।
জলটা লুচির চারিদিকে ধারে লাগিয়ে নিতেই হবে। দুই দিকে একই রকমভাবে মুখটাকে আমি বন্ধ করে নেব। হাত দিয়ে একটু চেপে চেপে মুখটাকে বন্ধ করে নেবেন। এখন আমি গুজিয়াটার একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। গুজিয়াটাকে একটা কাঁটা চামচ দিয়ে আমি যেমনি করে করছি আপনারা ঠিক এই রকমভাবে একটা ডিজাইন করে নিতে পারেন। আমি ঠিক একই রকমভাবে গুজিয়ার অপর সাইডটা কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নিচ্ছি। আমি একই রকমভাবে সমস্ত গুজিয়াগুলো তৈরি করে নেব। আমাদের গুজিয়াগুলো একদম তৈরি। এখন আমি গুজিয়াগুলোকে ফ্রাই করে নেব। কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে নেব। যখন তেল গরম হয়ে যাবে তখন আমি এক এক করে গুজিয়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। খুব বেশি হাই ফ্লেমে গুজিয়াগুলোকে ভাজবেন না, মিডিয়াম ফ্লেমে আমি গুজিয়াগুলোকে ভেজে নিচ্ছি। লো ফ্লেমে ফ্রাই করলে গুজিয়াগুলো খুব বেশি তেল টেনে নেবে। আবার যদি হাই ফ্লেমে ফ্রাই করেন তাহলে গুজিয়াগুলো ভিতরের পুরটা নরম হবে না আর উপরের থেকে পুড়ে যেতে পারে। তাই আমি মিডিয়াম ফ্লেমে গুজিয়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর যতক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত গুজিয়াগুলোকে গোল্ডেন ব্রাউন কালার না হয়। গুজিয়াগুলোকে খুব সাবধানে ভেজে নিতে হবে যেন গুজিয়াগুলো ভাজার সময় ভেঙে না যায়, তাহলে সাদা তেলটাই নষ্ট হয়ে যাবে। দেখুন গুজিয়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আজকের গুজিয়ার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আজকে এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।